প্রতি বছর ৩রা ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির পালনের একমাত্র লক্ষ্য। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবন্ধী সেবা কেন্দ্র। চলতি মাসের ১৭ই ডিসেম্বর বারাসাতের কাছারি ময়দানে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয়। প্রতিবন্ধী সেবা কেন্দ্রের রাজ্য সম্পাদক বুদ্ধদেব শর্মা জানান, প্রতি বছর ৩রা ডিসেম্বর দিনটি পালন করা হয়, কিন্তু এবছর বিশেষ কারণে ১৭ই ডিসেম্বর পালিত। আমরা বলবো আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যিনি মিন্টু সাহা যিনি আছেন, ওনার সহযোগিতায় এবং ওনার উদ্যোগে আমরা বারাসাতে করতে পেরেছি, এবং উনি না থাকলে আমরা বারাসাতে এই বড় প্রোগ্রাম করতে পারতাম না। তার সাথে সাথে সমীর ঘোষাল আছেন, সমীর ঘোষালেও উনি করেছেন, আমাদের সাথে আছেন। আর আমরা চাই এরকম সব সংগঠন যেন প্রতি ডিসেম্বরে ৩রা ডিসেম্বর এই প্রতিবন্ধী দিবসটা যেন পালন করতে পারে, সেটা আমি আহ্বান করব আমাদের মিন্টু সাহাজিনীকে। উনাকে যত আমাদের গাড়ি ফাড়ি যা লাগে উনি আমাদেরকে কল করবেন, আমরা সেটা যতটা পারি আমরা চেষ্টা করব ওনাকে দেওয়ার জন্য। এবং প্রতিবন্ধীদের ওনাদের কাছে একটা আবদার হবে, প্রতিবন্ধীদের ভাতা একটু বাড়িয়ে দেওয়া যায়, কিভাবে যায় সেই ব্যবস্থা করালে খুব আরো ভালো হয় আমাদের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদেরকে এসছেন, আমাদের প্রতিবন্ধীদের ঘরের ব্যবস্থা করেছেন, এটা অনেকে জানে না। যেভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে তাও জানে না। আমরা বলবো সেই সব প্রতিবন্ধী ভাইরা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা সেইভাবে আমরা ঘরের জন্য অ্যাপ্লাই করব। কালকে রেল থেকে আমাদের ফোন করেছিল, দৃষ্টিহীন ভাইরা যদি কিছু দেখতে পায়, চোখে দেখতে পায়, তাদের জন্য আমাদের ভলেন্টিয়ার টিটি নেওয়া হচ্ছে। এটা আমরা আজকে আমাদের মিটিং আছে, এখানকার রক্তিম মহারাজকে নিয়ে গিয়ে আমরা 4টের সময় মিটিং করব। প্রতিবন্ধী ভাইরা যে কটা আছে যারা অল্প অল্প দেখতে পায় তাদেরকে নিয়ে আমরা আজকে বসবো। খুব ভালো লাগছে আমার আজকে মিন্টু সাহাজিনীকে পেয়ে আমার খুব মনের আনন্দ লাগছে। এই বারাসাতের উপরে আমি জীবনে কোনোদিন করতে পারিনি, এইবার করেছি মিন্টু সাহাজিনী ওনার উদ্যোগে আমি করতে চাই। এটা আমার নয়, এটা আমার প্রোগ্রাম নয়, এটা হচ্ছে জনসাধারণের বা সকলের প্রোগ্রাম। এটা হচ্ছে সব প্রতিবন্ধী ভাইদের নিয়ে প্রোগ্রাম করা হয়, এটা নিজে কোনোদিন করা যায় না বা আমার নিয়ে করা যায় না। সংগঠন চালাতে গেলে সবাইকে নিয়ে চালাতে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে যত রকম ভাবে তাদেরকে সাহায্য করা যায়। তো আমরা তো কি বলবো, যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে তাদের সামর্থ্য আমাদের সামর্থ্য মতো আমরা যতটা পারছি তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। নিয়ে আজকে আমরা বার্তা দিতে চাই। দেখুন, আজকে আমি সর্বপ্রথম একটা কথাই বলবো, যেটা হচ্ছে আমরা এসেছি বসিরহাট থেকে, এবং আমরা বিভিন্ন রকমের রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রকমের আমরা আজকে ট্রাস্টগুলো এক হয়েছি, এবং আমরা আগামী দিনে একটা আন্দোলনে নামছি। যে আন্দোলনটা হচ্ছে কি, সাধারণ প্রতিবন্ধী ভাই বোনদের জন্য মাত্র 1000 টাকা প্লাস লক্ষ্মী ভান্ডার থেকে এগুলো 1000 টাকা হচ্ছে। কিন্তু আজকে প্রতিবন্ধী তারা তো সমাজে কিছু করতে পারে না, এদের জন্য ভাতাটা 2000 টাকা যাতে করা হোক, এটার জন্য আমরা রাস্তায় নামবো আগামী দিন। এটা আমরা খুব ভাবেই আমরা দেখছি, এবং সাধারণ মানুষের ঘর হচ্ছে, কিন্তু প্রতিবন্ধীর জন্য স্পেশাল কোনো ঘর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেয়নি। কিন্তু আমরা রিকোয়েস্ট করবো এবং আমরা আগামী দিন রাস্তায় নামতে চাই এই জন্য যে প্রতিবন্ধী কোটার জন্য আমরা আলাদাভাবে ঘর দিতে চাই। পাশাপাশি আন্দোলনটা থাকবে, পাশাপাশি রাস্তায় নামবো এই জন্য যে 1000 টাকা ভাতাটা সবার জন্য ধার্য, কিন্তু প্রতিবন্ধী কথাটা একটা আলাদা এসে দাঁড়াচ্ছে। তাদের জন্য যদি একটু কিছুটা বাড়ানো যায় 1000 টাকা, সেটার জন্য আমরা আগামী দিন। সত্যি শর্মাজি যা করলেন, শর্মা স্যার, খুব ভালো লাগলো। সমাজে এরকম মানুষই চাই। অ্যালবার্ট আইনস্টাইনও বলেছেন যে যদি মানুষের মধ্যে সেবাভাব থাকে তাহলে জীবন সফল হলো। স্বামীজিরও একই কথা, শিবগানে জীব সেবা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যত মহামানব সবার একই কথা, সেবা সেবা সেবা। এই সেবা ভাব দেখে আপনারা যে এসছেন, মঞ্চে যে ভদ্রমন্ডলী আছেন, ভক্তমন্ডলী, সবাইকে নমস্কার। যে সেবা ভাবটা ছড়িয়ে পড়ুক, তাহলেই শান্তি হবে সমাজে। প্রথমে আমি বুদ্ধদেব শর্মাজিকে অভিনন্দন জানাবো যে তিনি তার ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতিবন্ধীদের সহায়তায় নিয়োজিত হয়েছেন। অনেকেই বড় বড় কাজ করে থাকেন, কিন্তু এই প্রতিবন্ধী মানুষের পাশে থেকে যে কাজ করা যায় সেটা বুদ্ধদেব শর্মাজি করেছেন। আমি জেলা পরিষদের কর্মদক্ষ, আমার ভালো লাগলো যে আমাদের 3 ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে আমরা পালন করে থাকি। সেই দিনটা নির্ধারণ ছিল, কিন্তু যে কোনো কারণে
আজকে হচ্ছে। আমার খুব ভালো লাগছে। আমি শুনলাম যে এই প্রতিবন্ধী মানুষদেরকে বিভিন্ন ট্রাস্ট, এখানে ভার্মাজি আছে, আমাদের মানবাধিকার কমিশনের ব্যক্তিবর্গ আছেন, সম্মানীয় ব্যক্তিবর্গ, আমাদের মহারাজ বাবু আছেন, তিনিও একটা ট্রাস্ট করেন। এবং আমি দেখছিলাম এখানে আমাদের মা সেবা ফাউন্ডেশন এবং টুইঙ্কেল চ্যারিটেবল ট্রাস্ট মাঝি আছে। এই যে প্রতিবন্ধী মানুষের জন্য ভেবেছেন, আমি আপ্লুত। বাংলা মুখ্যমন্ত্রী প্রতিবন্ধীদের ভেবেছেন, কিন্তু যারা 50% ডিসেবিলিটি তাদের কিন্তু মাসে 1000 টাকা করে তিনি পেনশন দিয়েছে। কোনো রং দেখেননি, কোনো জাত দেখেননি, কোনো ধর্ম দেখেননি, কোনো দল দেখেননি, তিনি কিন্তু দিয়েছেন যারা 50% ডিসেবিলিটি পার্সন।